তাও এখন আর নাই। কাল 2021 সালে সংবিধান থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট বিলোপ করার মধ্যে দিয়ে ওই যে বাংলাদেশের লাস্ট 15 ইয়ার্সে যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি ছিল যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করবো, এই প্রক্রিয়ায় সেটি সরকার তুলে দিয়ে কিন্তু সেই সংকটটি তৈরি করেছে। যে কারণে কিন্তু আমরা সেই কথাটিও আমাদের সেই ঘোষণাপত্রে পরিষ্কারভাবেই বলেছি। এবং আমরা বলেছি যে আপনারা দেখেছেন বাংলাদেশের জন্ম থেকে 72 থেকে 90 পর্যন্ত এক ধরনের শাসন ব্যবস্থা ছিল, যার অধিকাংশ সময় ছিল সামরিক শাসন, কু পাল্টা কু। 90 পরবর্তী সময় যে আমরা একটা সংসদীয় গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করলাম, সেটাও ওই যেই লঙ্কায় গিয়েছে সেই রাবণ হয়েছে। যেই ক্ষমতায় গিয়েছে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা, পরবর্তীতে ক্ষমতায় থাকার প্রবণতা, এটা সব শাসকদের মধ্যেই কিন্তু ছিল। যে কারণে আমরা বলেছিলাম যে বিভাজন, এই সহিংসতা, এই ক্ষমতা দখলের অপরাজনীতির একটা পরিবর্তন হওয়া দরকার। যে কারণে আমরা গণ অধিকার পরিষদে এই নতুন প্ল্যাটফর্ম আমরা করেছি। আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে আমাদের প্রিয় মাতৃভূমির শাসন ব্যবস্থাটাকে এতটাই অধপতিত করা হয়েছে যে ভবিষ্যতে শুধু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অধিকার প্রতিষ্ঠা করলেই হবে না, নতুন প্রজন্মকে নতুন করে গড়ে তুলতে করে যাওয়া সব কয়েকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সাংবিধানিক পরিষদ যে জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা হচ্ছে, আবার সেটা কিছু রাজনৈতিক দলের বিরোধিতার কারণে কমিশন সেখান থেকে সরে এসে তারা করলো যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, যেখানে আমরা বলেছিলাম অন্তত 5 থেকে 7টা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, এই রকমের অন্তত কয়েকটি কমিশনের নিয়োগ যেন এই কমিটি করে, যেন তাদের নিয়োগের একটা স্বচ্ছতা থাকে এবং সেটা যেন শুধুমাত্র সরকারি দলের একচ্ছত্র আধিপত্য না থাকে। যেই কারণে আমরা এই কমিটির কথা বলেছিলাম। যদিও সেটি হয় কিনা আমরা জানি না, কারণ যারা ক্ষমতায় যেতে চায় কিংবা যারা মনে করে যে আমাদের সম্ভাবনা আছে, তারা তো কিছুই মানতে চায় না। এটা তো সংস্কার কমিশনের আলাপে অনেকখানি ইতিমধ্যেই ফুটে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আমাদের 21 দফা কর্মসূচিতে আমরা প্রথম কর্মসূচি ছিল গণতন্ত্র ভোটের কথা নিয়ে। সেখানে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে সুনির্দিষ্ট আইনের আলোকে স্বাধীন নির্বাচন কমিশন গঠন ও সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমরা বলেছিলাম যে শাসন ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতামূলক সরকার, গণপ্রতিনিধিত্বশীল কার্যকর সংসদ প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সংস্কার সম্পন্ন করা, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আইন, সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ সংশোধন করা, একই ব্যক্তি 2 বার কিংবা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকার না থাকার মেয়াদ নিশ্চিত করা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা দলীয় প্রধান একই ব্যক্তির না থাকা। আমরা দুর্নীতি প্রতিরোধে সেই সময় বলেছিলাম যে রাষ্ট্রীয় দায়িত্ব এবং সরকারের উচ্চ পদে নিয়োজিত সকল ব্যক্তি ও তার পরিবারের সকল নিকটাত্মীয়ের সম্পদ বিবরণীও জনসম্মুখে প্রকাশকে বাধ্যতামূলক করা। কারণ টাকা তো রাখে শালা, সম্বন্ধী, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাইয়ের অ্যাকাউন্টে, জমি জমা, ফ্ল্যাট, গাড়ি বাড়ি তো করে ওই নামে। অফিস, আদালত, হাট বাজার, সড়ক, মহাসড়ক, রেল ও নৌপথে সব ধরনের ঘুষ এবং চাঁদাবাজি বন্ধ করা। এই যে আমরা এত ঐতিহাসিক পরিবর্তন করলাম, এই পরিবর্তনের পরে শেখ হাসিনার আমলে যারা ধরেন গুলিস্তানের ফুটপাত, কারণ বাজারের ফুটপাত, এভাবে সারা দেশের ফুটপাত কিংবা কাঁচা বাজার, ব্যবসায়ী সমিতি, গার্মেন্টস থেকে চাঁদা নিত, বকরা নিত মাসিক, এখন কি বন্ধ হয়েছে? কোনো বন্ধ হয় না। তো আমরা 2021 সালেও কিন্তু এই কথাটি বলেছিলাম যে এটার একটা পরিবর্তন করতে হবে। তো আমরা আজকে যে শিরোনামে আলোচনাটি সবার আয়োজন করেছি যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার, এটা তো তরুণদের একটা আকাঙ্ক্ষার বাস্তবায়নেই একটা। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.